একবার ভাবুন তো, মানুষের মৃত্যু যদি আর অনিবার্য না হয়, যদি মানুষ সত্যিই অমর হয়ে যায়, তাহলে আগামী 2030 সালে কি ঘটতে যাচ্ছে এই পৃথিবীতে। হ্যাঁ, এমন একটি বিস্ময়কর এপিসোড নিয়ে হাজির হয়েছি। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। 2030 সালের মধ্যেই মানুষ অমরত্ব লাভ করবে, এই অবিশ্বাস্য দাবি করেছেন গুগলের একজন সাবেক শীর্ষ বিজ্ঞানী রে কার্জওয়েল। রে কার্জওয়েল কে? আপনি কি তাকে চেনেন? তিনি একজন বিখ্যাত ভবিষ্যৎ বক্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অন্যতম পথিকৃৎ এবং গুগলের একজন সাবেক প্রধান প্রকৌশলী। তার দাবি অনুযায়ী 2030 সালের মধ্যেই মানুষ বার্ধক্যকে পরাজিত করতে পারবে। কিন্তু কিভাবে? কার্জওয়েল বলেন, ভবিষ্যতে মানুষের শরীরে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হবে। অতি ক্ষুদ্র ন্যানো রোবট মানুষের রক্তে প্রবেশ করে কোষের ক্ষতি মেরামত করবে। মানে শরীরের ভেতরেই চলবে এক ধরনের লাইভ রিপেয়ার সিস্টেম। শুধু তাই নয়, তিনি বিশ্বাস করেন মানুষের মস্তিষ্কের সব স্মৃতি, চিন্তা এবং ব্যক্তিত্ব একদিন ডিজিটালভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। অর্থাৎ শরীর নষ্ট হলেও মানুষের চেতনা বেঁচে থাকতে পারে কম্পিউটার বা কৃত্রিম দেহে। এটাকেই বলা হয় ডিজিটাল অমরত্ব। শুনতে কি সায়েন্স ফিকশন মনে হচ্ছে? মজার ব্যাপার হলো, রে কার্জওয়েলের আগের বহু ভবিষ্যৎবাণী ইতোমধ্যেই সত্য হয়েছে, যেমন স্মার্টফোন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং মানুষের মতো কথা বলা এআই। তাই আর এই অমরত্বের ভবিষ্যৎবাণী বিজ্ঞানীরা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। তবে সমালোচকরাও বলেন, প্রযুক্তি যত উন্নত হোক, মৃত্যু মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাহলে প্রশ্ন থেকেই যায়, মানুষ কি সত্যি অমর হয়ে যাবে, নাকি এটা শুধুই আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় স্বপ্ন? আপনার কি মনে হয়, মানুষ কি 2030 সালের মধ্যেই অমরত্বের কাছাকাছি পৌঁছে যাবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান।